জামালপুর সদরের কাশারুপাড়ায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীর বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটতরাজের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামের বিরুদ্ধে। শনিবার বিকেলে জামালপুর ৫ সদর আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচনের ভোট গণনার পর কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ও বাঁশচড়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ফারুক আহমেদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের বাড়িতেও ভাঙচুর করেছে জামায়াতে ইসলামী। নবনির্বাচিত এই সংসদ সদস্য আশঙ্কা প্রকাশ করে বলেন, পরাজিত শক্তি ও পতিত স্বৈরাচারের দোসররা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।